ছাড়া আমাদের জুতাগুলো এই উলুট পালুট সে করছে, আর কেউই করে না। সুবহানাল্লাহ। তখন খতিব সাহেবের কাছে বিচার দিল যে আপনার সন্তান আমাদের জুতাগুলো উলুট পালুট করে কিছু জুতা নিচে রাখছে, কিছু জুতা উপরে উঠাইছে। সুবহানাল্লাহ। আবু সালে মুসা জঙ্গি এসে সন্তানের গালের মধ্যে একটা থাপ্পড় মারল। সুবহানাল্লাহ। তখন আব্দুল কাদের জিলানী বলতেছে, বাবা আপনি যে আমাকে থাপ্পড় মারলেন, আপনি আমাকে একটি জবাব দেন যে জাহান্নামী এবং জান্নাতি এরা কি একসাথে থাকবে না? আবু সালেম মুসা জঙ্গি বলতেছে প্রশ্নই উঠে না, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, আর যারা নাকি জান্নাতি তাদেরকে আল্লাহ সম্মান দিয়ে জান্নাতে পাঠিয়ে দিবে। আব্দুল কাদের জিলানী বলতেছে, বাবা তাহলে আমার দোষ কি? আমি আব্দুল কাদের জিলানী যারা নাকি নামাজে ঢুকছে এর মধ্যে অনেক মানুষ রয়েছে যারা নাকি জাহান্নামী হবে, আমি জাহান্নামীদের জুতাটা নিচে রাখছি, আর যারা নাকি জান্নাতি হবে তাদের জুতাটা আমি উপরে রাখছি। বাবা বুঝে গেছে যে আমার সন্তানটা কোথায়, কত ঊর্ধ্বের একজন আল্লাহর ওলি। জোরে বলি সুবহানাল্লাহ। বাবার আমার, ভাইরা আমার, তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন দল মত নির্বিশেষে ডাক দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ। ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠাইতে থাকো। আর জোরে কোন সুবহানাল্লাহ। বাবার আমার, ভাইরা আমার, আমার সময়ের দিকে তাকিয়ে আমি কথা বলবো। দুরূদ শরীফ কেমন? ওয়ান উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা قال ان الدعاء موقوف بين السماء والارض لا يسعد منها شيء حتى تصلي على النبي رواه الترمذي او كما قال عليه الصلاه والسلام। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আমার নবীর সাহাবী হযরত উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, নিশ্চয় আপনি যত ইবাদত করেন, আজকে ঈশার নামাজ পড়ছেন কিনা, আজকে যে ঈশার নামাজ পড়ছেন, আপনি যত দোয়া পড়েছেন, এই দোয়াগুলো আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে অবস্থান করে। লা ইয়াসআদু মিনহা শাইউন, এর কিছুই উপরের দিকে উঠে না। হাত্তা তুসাল্লি আলান নাবিয়্যিক, যতক্ষণ পর্যন্ত আপনার ওই ইবাদতের সাথে আপনার যত বন্দিগি রয়েছে, জিকির আজকার রয়েছে, সব কিছুর সাথে যদি আমার নবীর দুরূদ না থাকে, তাহলে আপনার এই দোয়াগুলো আসমান এবং জমিনের মধ্যবর্তী অবস্থান করে, সেখান থেকে উপরের দিকে যায় না। যদি দুরূদ শরীফ ওই ইবাদতের সাথে থাকে, তাহলে 100% ওই ইবাদতটা আল্লাহর দরবারে পৌঁছিয়ে যায়। সুবহানাল্লাহ। বাবার আমার, ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলতেছেন, ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব বলতেছেন যে যে দুনিয়াতে যত বেশি আল্লাহর হাবিবের প্রতি দুরূদ পড়বে, কি পড়বে? দুরূদ পড়বে, ওই ব্যক্তিটা আকসারুহুম আলাইয়া সালাতান, কিয়ামতের দিন ওই ব্যক্তিটা আল্লাহর হাবিবের তত নিকটে থাকবে। সুবহানাল্লাহ। শোনা, আমরা নবীজির কাছে থাকতে চাই কি চাই না? আমরা সকলেই এটা আরজি করি যেন হাসরের ময়দানে যেই দিন কঠিন অবস্থায় বাবা সন্তানকে চিনবে না, দাদা নাতিকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, ওই অবস্থায় আমার নবী বলবে রব্বি হাবলি উম্মতি, আর আমরা নাফসি নাফসি করব। যেদিন নাকি আমাদের ঘামের মধ্যে আমরা সাঁতার কাটবো, সেই দিন আমরা নবী চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? সেই নবীর প্রতি আমরা দুরূদ পড়তে হবে কি হবে না? বাবারা আমার, ভাইরা আমার,
দুরুদের কেমন ফজিলত হযরত মুহাম্মদ ইবনে সুলাইমান জুজুনি তিনি আজ থেকে 1200 বছর আগে, কয় বছর? 1200 বছর আগে মুহাম্মদ ইবনে সুলাইমান জুজুনি তখনকার যুগে আফ্রিকাতে, পৃথিবীর লোক সংখ্যায় আফ্রিকাতে এখনো মানুষ সবচেয়ে কম। কি? আজ থেকে 1200 বছর আগে ওই আফ্রিকাতে মুহাম্মদ ইবনে সুলাইমান জুজুনি, তার মুরিদ হচ্ছে 12,000। কয় হাজার? 12,000 মুরিদ নিয়ে তিনি মরুভূমির মধ্যে রওনা হয়েছে। হঠাৎ করে মরুভূমির মধ্যে ওই ব্যক্তিটার পিপাসা লেগে গেল, পীর সাহেবের পিপাসা লেগে গেল। বলতেছে, ও আমার মুরিদেরা, আমাদের জন্য আমরা সকলে যেন পানি পান করতে পারি, তোমরা এই মরুভূমির মধ্যে পানি তালাশ করো। কেউ এই দিক যায়, ওই দিক যায়, পিছনে যায়, সামনে যায়, পানি তালাশ করে পায় না। ওই মরুভূমির মধ্যে একটা বাড়ি রয়েছে, ওই বাড়িতে গিয়ে যখন ঘরের মধ্যে আওয়াজ করলো, বলতেছে এই ঘরে কে আছে? একটি 12 বছরের বালিকা বের হলো। হওয়ার পর মুহাম্মদ ইবনে সুলাইমান জুজুনি তিনি বলতেছে, মা আমি খুব পিপাসার্ত, আমাকে তুমি একটু পানি দাও। ওই মেয়ে বলতেছে, আপনি 12,000 মুরিদের পীর সাহেব, আপনার তো অনেক ক্ষমতা, কিন্তু এখন দেখতেছি আপনার বিন্দু পরিমাণ কোনো ক্ষমতা নাই। কি নাই? বলতেছে, আপনার যদি ইচ্ছা হয়, আমাদের বাড়ির পাশে একটি কূপ রয়েছে। কি রয়েছে? কূপ রয়েছে। ওই কূপের মধ্যে পানি রয়েছে, আপনি ইচ্ছা করলে সেখান থেকে বালতি দিয়ে পানি তুলে খেতে পারেন। সুবহানাল্লাহ কোন। মুহাম্মদ ইবনে সুলাইমান জুজুনি তিনি বলতেছে, মা কূপও আছে, পানিও আছে, কিন্তু ওই পানি উঠানোর জন্য যেই রশি বালতি তা নাই। মেয়ে বলতেছে, হুজুর আপনি 12,000 মুরিদের পীর সাহেব, আপনি এই সামান্য নিচ থেকে পানি উঠিয়ে খেতে পারেন না বালতি এবং রশি ছাড়া, তাহলে আপনার তো কোনো ক্ষমতাই নাই। সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে সুলাইমান জুজুনি মেয়ের যখন জবানে এই কথা শুনলো, বলতেছে, এই তুমি পণ্ডিতি করতেছো কেন? তুমি কি বালতি এবং রশি ছাড়া তুমি এই পানি উঠাই খাইতে পারবা? বলতেছে, আমি পারবো। সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে সুলাইমান জুজুনি তিনি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। মেয়েটি ওই কূপের কাছে গিয়ে তার জবান থেকে যখন থুতু 3 বার ফালাইলো, আমাদের দেশে আষাঢ় মাসে যখন নদীর জোয়ার আসলে মাঠটা ভরপুর হয়ে যায়, ওই মেয়েটি থুতু ফেলানের সাথে সাথে ওই কূপের মধ্যে একটা জোয়ার চলে আসলো। সুবহানাল্লাহ। পানি উপরের দিকে উঠতে লাগলো। ওই মুহাম্মদ ইবনে সুলাইমান জুজুনি তিনি পানি পান করলেন, 12,000 মুরিদ তারাও পানি পান করলো। করার পর এখন মুহাম্মদ ইবনে সুলাইমান জুজুনি তিনি ওই মেয়েটিকে বলতেছে, ও মা, তোমার মাত্র বয়স 12 বছর, তোমার জবানে এত ক্ষমতা কই থেকে আসলো আমাকে একটু বলো। সুবহানাল্লাহ। ওই মেয়েটি বলতেছে, হুজুর আমার বয়স যখন 6 বছর। কয় বছর? আমার বয়স যখন 6 বছর, তখন আমার মা আমাকে দুরূদ শরীফ শিখাইছে। কি শিখাইছে? এখন আমাদের 6 বছরের ছেলে মেয়েরা তো আমরা কি দেই? মোবাইল দেই। কি দেই? মোবাইল দেই। আবার আমরা টেলিভিশনের কি দেই? রিমোট দেই। দিয়ে বলি এটা ইয়েস, এটা নট, এটা লাল, এটা সবুজ, এটা দিয়ে বন্ধ করে, এটা দিয়ে অন করে। আমরা শিখাই কি? আর ওই মেয়ের মা তাকে শিখাইছে দুরূদ শরীফ। এখন মুহাম্মদ ইবনে সুলাইমান জুজুনি তিনি বলতেছে, হায় হায়, আমি 12,000 মুরিদের পীর সাহেব, কিন্তু মেয়েটা তো তরিকতের দিক দিয়ে আমার চেয়ে এগিয়ে রয়েছে। সুবহানাল্লাহ কর। বাবারা আমার, ভাইরা আমার,
মুহাম্মদ ইবনে সুলাইমান জুজুনি তিনি বলতেছে, মা তুমি কি দুরূদ পড়েছো আমাকে একটু শিখাও। সুবহানাল্লাহ। মেয়ে বলতেছে, না না না, আমি আপনাকে শিখাইতে পারবো না। মেয়ের থেকে অনেক চেষ্টা করলো, মুহাম্মদ ইবনে সুলাইমান জুজুনি দুরূদ শরীফ শিখার জন্য, কিন্তু শিখায় না। মুহাম্মদ ইবনে সুলাইমান জুজুনির শরীরে এমন একটা রাগ আসলো, তিনি বলতেছে, তুমি কোন দুরূদ পড়ছো? আমি যত নবীর দুরূদ আছে সবগুলোকে আমি একত্রিত করব। এই বলে মুহাম্মদ ইবনে সুলাইমান জুজুনি তিনি একটি দুরূদ শরীফের বই লিখলেন, যেটার নাম হচ্ছে দালাইলুল খায়রাত। সুবহানাল্লাহ। এখন মেয়েটা ওই আমল করার কারণে তার জবানের এত ক্ষমতা, আর মুহাম্মদ ইবনে সুলাইমান জুজুনি তিনি এই যে লিখছে, লিখার কারণে কি ক্ষমতা। মুহাম্মদ ইবনে সুলাইমান জুজুনি যখন ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পর তাকে যখন কবরস্থ করা হলো, কবর করার পর তার কবরে অনেক মানুষ গিয়ে জিয়ারত করে, তাকে উসিলা করে যখন আল্লাহর দরবারে কিছু চায়, আল্লাহ এই লোকটা তোমার মাহবুব বান্দা ছিল, আল্লাহ এর উসিলায় আমাদের দোয়াটা কবুল করো। যা মানুষ তাকে উসিলা করে চায় আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। বাবারা আমার, ভাইরা আমার, এখন যে সেখানে যায় তার দোয়াই কবুল, উনাকে উসিলা করে যখন চায় তখন কি হয়ে যায়? কবুল হয়ে যায়। এইভাবে করতে করতে মানুষ আস্তে আস্তে ভিড় করতেছে। কি করতেছে? ভিড় করতেছে, মাজারে যাইতেছে। এখন ওই স্থানীয় লোকরা ভাবলো, হায় রে হায়, এখান থেকে তো কবরটা একটু স্থানান্তর করতে হবে। কি করতে হবে? স্থানান্তর করতে হবে। এখানে জায়গা হয় না, মানুষ এমন ভাবে আসতেছে, এখানে এমন একটা জায়গার মধ্যে কবর দিছে, এমন একটা ব্যাকওয়ার্ড জায়গার মধ্যে। তখন প্রসিদ্ধ একটি জায়গার মধ্যে আনবে। যখন ওই মুহাম্মদ ইবনে সুলাইমান জুজুনির কবরটা খনন করা হলো, খোলা হলো, ঠিক 72 বছর পরে, কয় বছর? 72 বছর আগে মুহাম্মদ ইবনে সুলাইমান জুজুনিকে কবর দিয়েছে। 72 বছর পরে যখন কবর খুললো, খোলার পর যেইভাবে তাকে শোয়াইছে ওইভাবে তাকে কবরের মধ্যে পাওয়া গেল। মুরিদেরা, কিছু মুরিদ আছে না, একটু সন্দেহ থাকে যে হায় হায় লাশটা কি ফুসে গেছে কিনা। এরকম অনেক মুরিদ আছে না, যারা খাঁটি মুরিদ, এরা না অন্ধভাবে বিশ্বাস করে। যেমন আমার ভাই কিছুক্ষণ আগে ওয়াজ করলো যে আবু বকর সিদ্দিক তিনি আমার নবীর মেরাজকে নিঃসন্দেহভাবে তিনি কি করছে? বিশ্বাস করছে। আমার নবী তাকে সিদ্দিক উপাধি দিয়েছে। সুবহানাল্লাহ। এরকম অনেক মুরিদ আছে পীর সাহেবকে অন্ধভাবে বিশ্বাস করে, করে কি না? আবার কিছুর মধ্যে কি আছে? ভেজাল আছে না নাই? এখন যখন ওই লাশটা উপরে উঠাইলো, একজনে দেখি একটু ফুসে গেছে কিনা, দেখি একটু নখের মধ্যে টিপ দিল। দেওয়ার পর জিন্দা মানুষের নখ এইভাবে টিপ দিলে দেখবেন রক্ত চলে যায়, আবার ছেড়ে দিলে রক্ত জায়গায় চলে আসে। সুবহানাল্লাহ। এই মুহাম্মদ ইবনে সুলাইমান জুজুনি 72 বছর পরে যখন নাকি তার হাতের মধ্যে এইভাবে টিপ দিল, আবার ছেড়ে দিল, রক্তটা সরে গেল, আবার ছেড়ে দেওয়ার সাথে সাথে রক্তটা জায়গায় চলে আসলো। তারে মাটিয়ে খায় না, জমেও সহে না গো প্রেমিক যেই জনায়, তারে মাটিয়ে খায় না, জমেও সহে না গো প্রেমিক যেই জনায়। সে যে লোকের কাছে লুকি দিয়ে, লোকের কাছে লুকি দিয়ে মরণেরি বাব দেখায়, প্রেমিক যেই জনায়, তারে মাটিয়ে খায় না, জমেও সহে না গো প্রেমিক যেই জনায়।
সত্যি যদি প্রেমিক মরিত, খোদার কসম দেহ তাহার মাটিয়ে খাইত। আহা সম্মানকে হই না করিত তারে, সম্মানকে হই না করিত, যাইত না কেউ রওয়া যায়। প্রেমিক যেই জনায় তারে মাটিয়ে খায় না, সরে জমেও সহি না গো। প্রেমিক যেই জনায় তারে মাটিয়ে খায় না, জমেও সহি না গো। প্রেমিক যেই জনায়। বাবার আমার, ভাইরা আমার, দুরূদ শরীফ জীবনে একবার পড়া হচ্ছে ফরজ। কয়বার? একবার। আর যতবার পড়বেন আপনার লাভ, নবীর লাভ নেই। লাভ কার? আমার আপনার। আপনি যত দুরূদ শরীফ পড়বেন তত আপনার লাভ। আল্লাহর হাবিব বলেছেন, আওলা বিন নাসি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান। যে ব্যক্তি দুনিয়াতে যত বেশি দুরূদ পড়বে, কিয়ামতের দিন ওই ব্যক্তিটা আমার অতি নিকটে থাকবে। বাবারা আমার, ভাইরা আমার, আল্লাহর হাবিব বলতেছেন, ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم البخيل الذي من ذكرت عنده فلم يصلي علي رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام। জোরে বলি আল্লাহু আকবার। বাবারা আমার, ভাইরা আমার, নবীজির সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, পৃথিবীতে সবচেয়ে কৃপণ, সবচেয়ে অবাগা, সবচেয়ে পোড়া কুফাল ওই ব্যক্তির যার সামনে আল্লাহর হাবিবের দুরূদ পড়া হয়, অথচ ওই ব্যক্তির মুখ দিয়ে আল্লাহর হাবিবের দুরূদ আসে না। নাউজুবিল্লাহ। আমরা দুরূদ পড়তে রাজি আছি না নাই? আমরা মহাব্বতে, আমরা জবান খুলে একটু দুরূদ শরীফ পড়তে রাজি আছি না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। ইশকের দরিয়ায় ডুব দিলে মন, পাইবি নবীজির দিদার। খুলে যাবে চোখের পর্দা, দূর হবে মনের আধার। আল্লাহুম্মা, জোরে মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মারহাবা, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবীজি কান্দেন মদিনায়, যেথায় ঈমানদারের ঠিকানা। বলি নবীজি কান্দেন মদিনায়, যেথায় ঈমানদারের ঠিকানা। হায় হায় মনকে যত বুঝায়, মনকে যত
যাইতে চায় যে মদিনা লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ ফরমায় কুদসিতে আমার বন্ধুকে না বানাইলে বলি আল্লাহ কুদসিতে বলে আমার আল্লাহ কুদসিতে বলে আল্লাহ তাআলা আমার বন্ধুকে না বানাইলে আরশ কুরসি লৌহ কলম আরশ কুরসি লৌহ কলম কিছুই পয়দা করতাম না লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ভাইজান নামাজ রোজা সাইরো না মা বাবার খেদমত ভুইলো না বলি নামাজ রোজা সাইরো না মা বাবার খেদমত ভুইলো আমার নবীর দুরুদ সাইরো না বাইরে নবীর দুরুদ সাইরো না আমার নবীজিকে ভুইলো না লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একটু ইসমে জাতের জিকির করব আমাদের গুনার দিকে তাকিয়ে। কিসের দিকে তাকিয়ে? গুনার দিকে তাকিয়ে। এখন তো জিকিরকে মানুষ ফাজলামি মনে করে, কিন্তু আপনি জিকির করলে আপনার এই অন্তর থেকে সমস্ত গুনাহ মুছে যায়। সুবহানাল্লাহ। সব কিছু পরিষ্কারের যন্ত্র আছে, আর কলবের ময়লা পরিষ্কারের যন্ত্র হচ্ছে আল্লাহর জিকির। কি? আল্লাহর জিকির। যে আপনি যদি জিকির করেন আপনার অন্তরে যত ময়লা রয়েছে সব পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল জাসিমু কলবি ইবনে আদম ফাইজা যাকারাল্লাহু খানাসা ওয়া ইজা গফালা ওয়াসওয়াসা। আল্লাহর হাবিব বলতেছেন প্রত্যেক বনি আদমের কলবের মধ্যে শয়তান সব সময় গিরাইয়া রাখে। কি করে? দেখবেন আমাদের রাজধানীর নাম কি? ঢাকা। কি? ঢাকা যেভাবে বাংলাদেশের রাজধানী, যে যারা নাকি পলিটিক্যাল করে ওরা যদি ঢাকাকে যদি নিয়ন্ত্রণ করতে পারে পুরা দেশ তাদের আন্ডারে। কথা কোন ঠিক কিনা? মানুষের পুরা বডির মধ্যে মেইন শহর হচ্ছে এই অন্তর। কোন জায়গা? এই হার্ট, এই অন্তর, এই কলব। শয়তান জানে যে আমি যদি কলবটাকে নিয়ন্ত্রণ করতে পারি আর পুরা বডি আমার দিকে চলে আসবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য বলছে ফাইজা যাকারাল্লাহু খানাসা, যখন নাকি বান্দা আল্লাহর জিকির করে তখন শয়তানটা অন্তর থেকে দূরে চলে যায়। সুবহানাল্লাহ। ওয়াইজা গফালা ওয়াসওয়াসা, আবার যখন ওই ব্যক্তিটা গাফেল হয়ে যায় আল্লাহর জিকির থেকে দূরে চলে যায় তখন শয়তান আবার এসে তার কলবের মধ্যে নিয়ন্ত্রণ নেয়। নিয়ন্ত্রণ নেওয়ার পরে আমার আল্লাহ পবিত্র কোরআনে বলছে তখন তার অন্তরটা আর অন্তর থাকে না। শয়তান যখন আপনার অন্তরে বাসা বেঁধে ফেলে তখন আল্লাহ বলছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তার অন্তর আর অন্তর থাকে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, তার চোখ দিয়ে সে ভালো কিছু দেখে না। আজকে দেখেন যদি এখানে গানের কনসার্ট করা হতো যুবক আপনি জায়গা দিতে পারতেন না। মানুষকে মানুষ আপনি
বাউন্ডারি দিয়েও মানুষদেরকে ঠেকাইতে পারতেন না। কিন্তু আমরা জানি কি জানি না যে মাহফিল ভালো কাজ। মাহফিল কি খারাপ কাজ? কি এটা? এটা হচ্ছে কোরআন এবং হাদিসের আলোচনা যেখানে হয় ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। কি হয়ে যায়? আমরা জানি কি জানি না? সবাই জানি। কিন্তু আমরা দেখেও আমরা আসছি না, কারণ আমার আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য কোরআনটা হেদায়েত। কি? মুত্তাকিদের জন্য, বেঈমানের জন্য নয়। বেঈমানরা কোরআন যত বেশি রিসার্চ করবে সে আরো বেঈমান হয়ে যাবে। এটা হচ্ছে যারা মুত্তাকি তাদের জন্য এটা হেদায়েত। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যখন শয়তান তার এই কলবে যখন নিয়ন্ত্রণ নিবে, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, সে এই চোখ দিয়ে ভালো কিছু দেখবে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তার কান দিয়ে ভালো কিছু শুনবে না। উলাইকা কাল আনআম, সে চতুষ্পদ জন্তু, বালহুম আদল, তার চেয়ে নিকৃষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ আছে না? এখন আমরা কলব থেকে শয়তানকে দূরে সরাইতে চাইতে চাই না। আমরা এই যদি আপনি ভালো কাজের দিকে যদি না আসেন, আমার আল্লাহ পবিত্র কোরআনে বলছেন ফারিকুন ফিল জান্নাহ, তুমি যদি ভালো করো, ভালো কাজের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব। ও ফারিকুন ফিস সাঈর, তোমার কারণে যদি খারাপ হয়ে যায় তাহলে তোমাকে আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। নাউজুবিল্লাহ বলেন। বাবার আমার, ভাইয়ের আমার, আমরা আমাদের কলবের দিকে খেয়াল করে আমাদের গুনাহ, সকলের গুনাহ আছে না নাই? আমরা কেউই নিষ্পাপ না। শুধু নবীদেরকে আমার আল্লাহ গুনাহ থেকে হেফাজত করেছেন, আর আমরা যারা রয়েছি সকলের গুনাহ আছে না নাই? আমরা সবাই আমাদের কলবের দিকে তাকিয়ে একটু জিকির করব, আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 একদিন নিয়া গো যাইবা ইমানদার বানাইয়া, নিয় ইমানদার বানাইয়া নিয়, নবীজির প্রেম ইমানের মূল, নবীজির প্রেম ইমানের মূল, সবার বুঝার তৌফিক দিও। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 একদিন নিয়া গো যাইবা ইমানদার বানাইয়া, নিয় ইমানদার বানাইয়া নিয়, নবীজির প্রেম ইমানের মূল, নবীজির প্রেম ইমানের মূল, সবার বুঝার তৌফিক দিও। আল্লাহ আল্লাহ
কবরে পরীক্ষা হবে, নবীজিকে দেখাইবে। কবরে পরীক্ষা হবে, নবীজিকে দেখাইবে। যে নবীকে না চিনিবে, যে নবীকে না চিনিবে, জান্নাত পাওয়ার আশা নাই। ও আল্লাহ 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 একদিন নিয়ে গো যাইবা ইমানদার বা নাহিয়া নিও, ইমানদার বা নাহিয়া নিও। নবীজির প্রেম ইমানের মূল, নবীজির প্রেম ইমানের মূল। সবার বুঝার তৌফিক দিও। আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, নূরে মুস্তফা হাশিমিয়া সুন্নিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ৭ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ জাকির হোসেন মিয়াজি সাহেব, সভাপতি ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা শাখা। উক্ত মাহফিলে আমার পরপরে যিনি তাকরীর পেশ করবেন, প্রধান অতিথি মুফাসসিরে কোরআন, সুমধুর কণ্ঠস্বর, মুজাহিদ আহলে সুন্নাহ, মুফতি মাওলানা ফজলুল কাদের বাগদাদি, খতিব হজরত মাদ্দাখা রহমতুল্লাহ আলাই জামে মসজিদ, প্রভাষক হোসেনপুর গাউসিয়া ফাজিল মাদ্রাসা শাহরাস্তি চাঁদপুর। উক্ত মাহফিলে ওয়াজ করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ আবু রায়হান রেজাল কাদরি সাহেব লাকসাম কুমিল্লা। উক্ত মাহফিলে আরও ওয়াজ করেছেন আশিক রসুল হজরতুল আল্লামা মাওলানা মোহাম্মদ ইউনুস আবেদি সাহেব, প্রধান শিক্ষক দারুল আরকাম মাদ্রাসা রায়চ হাজীগঞ্জ। উক্ত মাহফিলে আরও ওয়াজ করেছেন সুমধুর কণ্ঠস্বর
হাফেজ সাইফুল রেজা সিদ্দিকী সাহেব, খতিব কলাখাল ভূঁইয়াবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ বরুড়া কুমিল্লা। উক্ত মাহফিলের পরিচালনায় রয়েছে মোহাম্মদ মুস্তফা কামাল মিয়াজি সাহেব। উক্ত মাহফিলে আরও বহু সুন্নি উলামায়ে কেরামগণ, এই এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, কচি কাঁচা সোনামণিরা, পর্দাসীন আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমি গুনাহগার আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া জ্ঞাপন করছি সেই মনিবের দরবারে যিনি আমাদের হায়াতের মালিক, আমাদের রিজিকের মালিক, যিনি একদিন আমাদের হায়াত শেষ হয়ে গেলে যার কাছে আমরা মোলাকাত করতে হবে, যার কাছে আমরা হাজিরা দিতে হবে, সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে আমরা শুকরিয়া তান প্রাণ খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ ও সালাম নবীজির কদমে পাকে আমরা সকলে মুহাব্বতে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা আমার, ভাইয়েরা আমার, আমি খুতবাতে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, মুনিবিনা ইলাইহি, তোমরা রুজু হয়ে যাও কার দিকে? আল্লাহর দিকে। কার দিকে? আল্লাহর দিকে তোমরা রুজু হয়ে যাও। এই যে আমাদের আর 3-4 দিন পর রমজান আসতেছে। কি আসতেছে? আমরা এই রমজান, আমরা অনেক মানুষ আছে যারা প্রকাশ্যে রোজা তো রাখবেই না, আবার তারা দেখা যায় প্রকাশ্যে খাওয়া দাওয়া করে। আছে না নাই? বাবারা আমার, ভাইয়েরা আমার, আমরা আল্লাহর দিকে রুজু হতে হবে। কার দিকে? আল্লাহর দিকে আমাদেরকে রুজু হতে হবে। আমরা কে কখন চলে যাব নির্দিষ্ট কোনো সময় জানা নাই। আপনি যদি জানতেন যে আপনি অমুক জায়গায় অমুক সময়ে মৃত্যুবরণ করবেন, ওই জায়গায়ও যাইতেন না, আর আপনি ওই মৃত্যুর প্রস্তুতিটা গ্রহণ করতেন। কিন্তু এটা জানে কে? আল্লাহ জানে যে কে কখন মৃত্যুবরণ করবে। তবে আল্লাহর যারা হক্কানি বান্দা তাদেরকে আমার আল্লাহ জানিয়ে দেন। সুবহানাল্লাহ। আপনারা আজ থেকে 10 বছর আগে যার নাম সেই চাঁদপুরের মধ্যে ছিল আমিনুল ইসলাম জালালি সাহেব, উনি বলেছে আমি 17ই রমজান মারা যাব। ঠিক 17ই রমজান তিনি কি করেছেন? ইন্তেকাল করছেন। বাবারা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ বলছেন ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলছে যখন যার মৃত্যু, যেখানে মালাকুল মউত উপস্থিত হয়, ঠিক ওই সময়ে তার মৃত্যুবরণ হবে। 1 সেকেন্ড এইদিকেও হবে না, ওই দিকেও হবে না। আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ বলছে ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, তুমি কোথায় মৃত্যুবরণ করবে তুমি তো জানো না। আমরা জানি আমাদের কোথায় মৃত্যুবরণ হবে? আমরা জানি না। আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই জন্য আল্লাহ বলছেন মুনিবিনা ইলাইহি, তুমি রুজু হয়ে যাও, তোমার চেহারা ঘুরিয়ে দাও আল্লাহর দিকে। সুবহানাল্লাহ। ওয়াত্তাকুহু, এবং তোমার অন্তরে আমি আল্লাহর ভয় আনো। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ভয় অন্তরে আনতে চাই কি চাই না? আল্লাহর ভয় আমাদের অন্তরে যদি আসে তাহলে আমরা ঈমানদার হব। কি হব? আর আল্লাহর ভয়, রাসূলের মুহাব্বত ছাড়া আপনি কখনো ঈমানদার বলে দাবি করতে পারবেন না। আল্লাহ বলছে মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকু,
তোমরা আমি আল্লাহর দিকে রুজু হয়ে যাও এবং আমার ভয় তোমাদের অন্তরে আনো। সুবহানাল্লাহ। ওয়া আকিমুস সালাতা, এবং তোমরা নামাজ কায়েম করো। কি করো? কি করো? নামাজ পড়া লাগবে কি লাগবে না? নামাজ আমাদের উপরে কি ফরজ। বাবারা আমার, ভাইয়েরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজের 3টি শুরুত বলে দিলেন। কয়টি? 3টি শুরুত বলে দিলেন। 1 নম্বরে আমার আল্লাহ বললেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা নামাজগুলোকে হেফাজত করে, তবে স্পেশালি আসরের নামাজ। কোন নামাজ? আসরের নামাজ। কেননা আসরের নামাজের সময় মানুষ হাট বাজারে থাকে, অনেক যুবকরা তখন খেলায় মেতে উঠে, মানুষ বিভ্রান্তির মধ্যে থাকে। এই জন্য বলেছেন যে হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা নামাজগুলোকে হেফাজত করো, তবে স্পেশালি আসরের নামাজ। সুবহানাল্লাহ কোন। 2 নাম্বার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত নামাজ কায়েম করো। কি করো? নামাজ কায়েম করো। এখন বাবারা আমার, ভাইয়েরা আমার, নামাজ পড়ার কথা বলেন নাই, আল্লাহ বলছেন নামাজ কায়েম করো। কি করো? নামাজ কায়েম করো। কায়েম মানে হচ্ছে প্রতিষ্ঠিত হওয়া। কি হওয়া? প্রতিষ্ঠিত। দেখবেন আমাদের সমাজে শার্ট, পাঞ্জাবি, লুঙ্গি, পায়জামা, প্যান্ট, এইগুলো প্রতিষ্ঠিত আছে। কি আছে? প্রতিষ্ঠিত। এই প্রতিষ্ঠিত থাকার কারণে আমাদের সমাজে উলঙ্গ মানুষ খুঁজে পাওয়া যায় না। কি পাওয়া যায় না? উলঙ্গ মানুষ। আপনি দেখবেন 4-5 বছরের একটা বাচ্চাকেও যদি আপনি উলঙ্গ হতে বলেন, সে তার জামা কাপড় খুলবে না। কথা কোন ঠিক কিনা? এই সমাজে যেইভাবে বুঝার জন্য কথাগুলো বলছি, নামাজ কায়েম করতে হবে। আপনার যেইভাবে পোশাক আশাক আপনার কায়েম আছে, প্রতিষ্ঠিত আছে, যদি সমাজে নামাজি থাকতো তাহলে বেনামাজি খুঁজে পাওয়া যাইতো। কিন্তু এখন বেনামাজির সংখ্যা বেশি না নামাজির সংখ্যা বেশি? বেনামাজির অভাব নাই, নামাজি নাই। কথা কোন ঠিক কিনা? মসজিদে ফজরের নামাজের সময় যিনি আজান দেয় সে মুয়াজ্জিন, সে মুসল্লি, সে নিজেই ইমাম। আছে না নাই? বাবার আমার, ভাইয়ের আমার, আল্লাহর হাবিব একজন সাহাবীকে বললেন ও আমার সাহাবী, তুমি মুনাফিকের লিস্ট করো। কি করো? মুনাফিকের লিস্ট করো। তখন ওই সাহাবী মুনাফিকের লিস্ট শুরু করলো। তখন একজন সাহাবী এসে বলতেছে ও ভাই, আমার নামটা মুনাফিকের খাতায় আছে কিনা তুমি একটু চেক করো। তখন ওই সাহাবী বলতেছে ভাই, তুমি তো আল্লাহর হাবিবের পিছনে জামাতের সাথে ফজরের নামাজটা পড়ো। আমার নবী বলেছেন যেই ব্যক্তি নাকি ফজরের নামাজটা জামাতে পড়ে, ফজরের নামাজ কখনো বাদ দেয় না, আমার নবী আমাকে বলে দিয়েছেন আমি যেন তার ওই মুনাফিকের খাতায় যেন নামটা না উঠাই। সুবহানাল্লাহ। বাবার আমার, ভাইয়ের আমার, তাহলে আমরা কে কে ফজরের নামাজ পড়ি, কি কি নামাজ পড়ি, আমরা নিজেরা যদি একটু চিন্তা করি তাহলে আমরা বুঝতে পারবো কিনা? বাবার আমার, ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের 3টি সুরত বলে দিলেন। 3 নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া আকিমিস সালাতা তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি দিবসের মধ্যে যেই নামাজ রয়েছে তুমি ওই নামাজগুলোকে হেফাজত করো, এবং রাতের মধ্যে যেই নামাজ রয়েছে
ওই নামাজগুলো তুমি হেফাজত করো। যখন সুবহানাল্লাহ। আমাদেরকে নামাজ কায়েম করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা সমাজের মধ্যে ইমানদাররা যখন ক্ষমতায় আসবে, কি করবে? কারা? ইমানদার, বেঈমান নয়। আল্লাহ বলছেন যখন ইমানদাররা ক্ষমতায় আসবে তখন তারা 4টা কাজ করবে। কয়টা? 4টা কাজ করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ইমানদাররা ক্ষমতায় বসবে তারা 4টি কাজ করবে। 1 নম্বরে তারা নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ কল্লা। নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব একদিন ফজরের নামাজ আদায় করে সাহাবীদেরকে নিয়ে শীতের সময় বের হলেন। বের হওয়ার পর আল্লাহর হাবিব একটি গাছের নিচে গেলেন। যাওয়ার পর দেখতেছে একটি গাছের ঢালের মধ্যে সব শুকনা পাতা। আল্লাহর হাবিব গিয়ে ওই ঢালটাকে ধরে যখন জাকুনি মারলো, সাথে সাথে সমস্ত পাতাগুলো ঝরে গেল। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বুঝলাম না আপনি কেন গাছের ঢাল ধরে ঝাঁকুনি দিলেন আর সমস্ত পাতাগুলো ঝরে পড়ে গেল। আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবীরা, তোমরা জেনে রাখো, শুনে রাখো, যারা নাকি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আমার আল্লাহ তার আমল নামা থেকে এইভাবে গুনাহগুলো জোরে তাকে ফুত পবিত্র বানিয়ে দিবে। বাবার আমার, ভাইরা আমার, আমরা গুনাহগার কিনা? গুনাহ ক্ষমা করাইতে চাই কি চাই না? এই যে রমজান মাস আসতেছে, একটা সুবর্ণ সুযোগ আমাদের জন্য। একটি মাস আমরা যদি রমজানের দিনের বেলায় রোজা রেখে আর রাত্রি বেলায় যদি কিয়ামুল লাইল করি, তাহলে আমার আল্লাহ এই রমজানের মধ্যে আমার আল্লাহ আমাদেরকে ক্ষমার জন্য গ্যারান্টি দিয়েছে। সুবহানাল্লাহ। বাবারা আমার, ভাইরা আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وما تأخر رواه البخاري। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, যে ব্যক্তি নাকি রমজানে আনন্দের সাথে, ঈমানের সাথে, আনন্দ চিত্রে, কিসের সাথে? ঈমানের সাথে আনন্দ চিত্তে যেই ব্যক্তি নাকি রমজানের রোজা রাখবে। কিভাবে জানেন? আমরা তো এখন অনেকে মানুষকে দেখানোর জন্য রোজা রাখি। আমরা যদি রোজা না রাখি মানুষ আমাদেরকে কি বলবে? বেরোজগারি বলবে, কি বলবে না? বাবার আমার, ভাইয়ের আমার, কিভাবে আনন্দ চিত্তে রাখবেন? দেখবেন আপনাদের ছেলেরা যাদের বয়স মাত্র 6 থেকে 7 বছর অথবা 8 বছর, মা বাবা জানে এই সন্তানটা রোজা রাখতে পারবে না। কি করতে পারবে না? রোজা রাখতে পারবে না। সন্তান বলে, বাবা আপনি যখন ভোর রাত্রে সেহরি খাইতে উঠেন তখন আপনি আমাকে একটু জাগাইয়া দিয়েন, আমিও আগামী কালকে রোজা রাখবো। কি রাখবো? এরকম আমাদের সন্তানরা বলে, কি বলে না? এই যে শবে বরাতের রোজা রাখছি, আমার সন্তান আমাকে বলতেছে, বাবা আমাকে কিন্তু ভোর রাত্রে জাগাইয়া দিও, আমি শবে বরাতের রোজা রাখবো। বললাম, বাবা তুমি পারবা না, তুমি তো ছোট, এটা নফল রোজা, তোমার জন্য তো এটা ফরজ না। ফরজটা হইলে আমি তোমাকে উঠাই আবার যেমন আমি চেষ্টা করতাম। তারপরে বলতেছে না আমাকে জাগাইবেন, আমি রোজা রাখবো। কিন্তু সে কি আসলে রোজার মর্মটা বুঝে? এটা যে কত কষ্ট এটা কি বুঝে? বুঝে না। এখন মা বাবা দুইজন চুপে চুপে ভোর রাত্রে উঠে গেল।
উঠে রোজা রাখার জন্য সেহরি খাইতেছে। যখন নাকি খাওয়া দাওয়া করবে ওই সময় পাতিলার সাথে পাতিলার বাড়ি লাগে কি লাগে না? আওয়াজ হয় কি হয় না? হওয়ার সাথে সাথে সন্তান উঠে গেছে, উঠে বলতেছে আমি সেহরি খাবো। ঈমানা ওয়া ইহতিসাবা, বলছে ঈমানের সাথে আনন্দ চিত্তে যেই ব্যক্তি রোজা রাখবে, ওই সন্তানটা ভোর রাত্রে উঠে গেল, উঠে মা বাবার সাথে সেহরি খাইলো। সেহরি খাওয়ার পর মা বাবা তো নামাজ পড়ে, নামাজ পড়ার পরে আমরা আমাদের বাংলাদেশে আমরা ফজরের নামাজ পড়ে অনেকে ঘুমায়, ঘুমায় কি ঘুমায় না? আর ওই সন্তানটা আনন্দে আর ঘুমায় না, সে ঘর থেকে বেরিয়ে যায় ফজরের নামাজের পরে। বন্ধু আছে না, 8 বছরের বন্ধু বান্ধব আছে না, এদেরকে গিয়ে বলে আজকে আমি রোজা রাখছি, আমি আজকে সেহরি খেয়েছি, আমি আজকে রোজা রাখছি। এইভাবে সে আনন্দ উল্লাস করে। যখন 8টা বা 9টা বাজে তখন মাকে এসে বলে ও মা, আমার তো খিদা লাগছে, আমাকে কিছু খাইতে দাও। বলে কি বলে না? এই সন্তানের মতো যেই ব্যক্তি নাকি সে তো না বুঝে খুশি হয়ে বলেছে। আর আমার বাবারা ভাইয়েরা, যাদের উপরে নাকি রোজাটা ফরজ হয়েছে, ওই ব্যক্তিটা যদি ওই সন্তানের মতো আনন্দে চিত্তে খুশি হইয়া রোজা রাখে, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে দিব। আরো জোরে কান সুবহানাল্লাহ। 11 মাস পরে আসিল সিয়াম সাধনা, 11 মাস পরে আসিল সিয়াম সাধনা। এর প্রতিদান দিবে, এর প্রতিদান দিবে স্বয়ং রাব্বানা। 11 মাস পরে আসিল সিয়াম সাধনা, 11 মাস পরে আসিল সিয়াম সাধনা। সবাই আমার সাথে বলেন না, 11 মাস পরে আসিল সিয়াম সাধনা। এর প্রতিদান দিবে, এর প্রতিদান দিবে স্বয়ং রাব্বানা। 11 মাস পরে আসিল সিয়াম সাধনা, 11 মাস পরে আসিল সিয়াম সাধনা। খুলে দেখো বুখারী পবিত্র কোরআন, আল্লাহর ভয়ে রোজা রাখলে কত সম্মান। সুবহানাল্লাহ। খুলে দেখো বুখারী পবিত্র কোরআন, আল্লাহর ভয়ে রোজা রাখলে কত সম্মান। জান্নাতুল ফিরদাউসে তাদের ঠিকানা, বলো জান্নাতুল ফিরদাউসে তাদের ঠিকানা। 11 মাস পরে আসিল সিয়াম সাধনা, 11 মাস পরে আসিল সিয়াম সাধনা। এর প্রতিদান দিবে, এর প্রতিদান দিবে স্বয়ং রাব্বানা। 11 মাস পরে আসিল সিয়াম সাধনা, 11 মাস পরে আসিল সিয়াম সাধনা। প্রথম 10 দিন রহমত, তারপর মাগফিরাত, দোয়া চাইবার সময় আছে 10 দিন নাজাত। সুবহানাল্লাহ কোন? প্রথম 10 দিন রহমত আসে না নাই? তারপরে মাগফিরাত আসে না নাই? তারপরের 10 দিন আমাদের জন্য নাজাত আসে না নাই? কবি এইভাবে সুন্দর করে ছন্দে ছন্দে বললেন, প্রথম 10 দিন রহমত, তারপর মাগফিরাত, দোয়া চাইবার সময় আছে 10 দিন নাজাত। সুবহানাল্লাহ। এক কাতারে আসো সবাই, এক কাতারে আসো সবাই, ভুলে বেদনা। 11 মাস পরে আসিল সিয়াম সাধনা, 11 মাস। আপনাদের কি জবান নাই? একটু জবান খুলে বলুন না। 11 মাস পরে আসিল সিয়াম সাধনা, 11 মাস পরে আসিল সিয়াম সাধনা।
এর প্রতিদান দিবে, এর প্রতিদান দিবে স্বয়ং রাব্বানা। 11 মাস পরে আসিল সিয়াম সাধনা, 11 মাস পরে আসিল সিয়াম সাধনা। সবে কদরের ভিতরে পেয়েছি মোরা, রহম সেদিন বয়ে চলে ঝর্ণা ধারা। সুবহানাল্লাহ। রমজানের শেষ দশকে সবে কদর আছে না নাই? আল্লাহর হাবিব বললেন, তোমরা ওই রমজানের শেষ দশক বেজল রজনীতে তোমরা সবে কদরকে তালাশ করো। সুবহানাল্লাহ। এই রাত্রে যদি তোমরা পেয়ে যাও, তখন তোমরা রাত্র জেগে তোমরা আমি আল্লাহর ইবাদত কইরো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। বাবারা আমার, ভাইরা আমার, আমরা ক্ষমা চাইতে চাই কি চাই না? আমাদের গুনাহগুলো জোরে যাক, আমরা চাই কি চাই না? এই জন্য আমি বলি, সবে কদরের ভিতরে পেয়েছি মোরা, রহম সেদিন বয়ে চলে ঝর্ণা ধারা। সেই সুযোগে মন পুরালো, সেই সুযোগে মন পুরালো, হলো বাসনা। 11 মাস পরে আসিল সিয়াম সাধনা, 11 মাস পরে আসিল সিয়াম সাধনা। এর প্রতিদান দিবে, এর প্রতিদান দিবে স্বয়ং রাব্বানা। 11 মাস পরে আসিল সিয়াম সাধনা, 11 মাস পরে আসিল সিয়াম সাধনা। খুলে দেখো বুখারী পবিত্র কোরআন, আল্লাহরে ভয়ে রোজা রাখলে কত সম্মান। সম্মান দেওয়ার মালিক কে? সম্মান কে দেয়? আল্লাহ সম্মান দেয়, কিন্তু অপমানিত হই আমরা নিজের কারণে। আমরা মুসলমান, মুসলমানিত্ব হারিয়ে ফেলছি। আমাদের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, নাই কিছুই নাই। আমরা মুসলমান নামে মাত্র দাবি করি। আমার আল্লাহ পবিত্র কোরআনে 4 পারার মধ্যে আমার আল্লাহ ঈমানদারদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা ভয় করো আল্লাহকে। কাকে? আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করো। কি ভয়? আমরা আল্লাহকে ভয় করি প্রকাশ্যে, গোপনে করি না। দিনে আমরা মানুষের ডরে আল্লাহকে ভয় করি, আর যখন রাত্র হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, কত পাপ কাজে লিপ্ত হয়ে যায়। অথচ আমার আল্লাহ বলছে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার আল্লাহ আপনার সাই রগের চেয়ে আরো নিকটে আছে না নাই? যদি এই জিনিসটা বিশ্বাস করেন, তাহলে আমার আল্লাহ যদি আপনার নিকটে থাকে, তাহলে কি আপনি প্রকাশ্যে যেইভাবে আল্লাহর ভয় অন্তরে আছে, আপনি যখন গোপনে চলে যান তখন আল্লাহর ভয় আছে না নাই? কবরে আমাদের আল্লাহর ভয় থাকবে কি থাকবে না? যারা নাকি দুনিয়াতে আল্লাহকে ভয় করবে, হাদিসে কুদসির মধ্যে আমার নবী বলেছেন যে লা ইয়াজমাউ আমলাইনি ওয়ালা খাউফাইন, যারা নাকি দুনিয়াতে যেমন খুশি তেমন জীবন চালিয়েছে, আল্লাহকে ভয় করে নাই, আল্লাহর বিধানগুলো মানে নাই। আল্লাহ বলছে রমজানে তুমি রোজা রাখো, কিন্তু আপনি আপনার শরীরে শক্তি ছিল, মানুষ কিছু বললে তাকে সমান করে ফেলবো, আমার শরীরে অনেক ক্ষমতা, আমার এ আছে তে আছে, অমুক আছে তমুক আছে, আমাকে কিছু বলার নাই। যাইয়া দোকানদারকে বলতেছে আমাকে যা খুশি দাও আমি খাবো। এরকম আছে না নাই? ও নোয়াখালীতে গেলাম একজনের, গত রমজানে যাওয়ার পর একজনে নাকি প্রকাশ্যে খাইতেছে,
এখন বলতেছে যে আপনি এই প্রকাশ্যে খান কেন? বলতেছে আল্লাহ 30টা রোজা সবার মাঝে ভাগ করে দিছে, আমি পাই নাই, এই জন্য আমি খাইতেছি। নাউজুবিল্লাহ কইতেন না? মানুষ কত বাটপার চিন্তা করছেন? আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আমার আল্লাহ বলতেছে ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা নাকি আল্লাহর আয়াতকে অস্বীকার করে। কি করে? এই যে রোজা ফরজ, এটা কোরআনে আছে না নাই? পড়ুন আমার সাথে, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছে তোমাদের পূর্বপুরুষের জন্য আমি যেইভাবে রোজাকে ফরজ করেছি, তোমাদের জন্য আমি এই রোজাকে ফরজ করেছি। সুবহানাল্লাহ কোন? বাবারা আমার, ভাইরা আমার, এই ফরজ জেনে অনেকে ছেড়ে দেয়। দেয় কি দেয় না? দেয়। তবে মা বোনদেরকে বলবো, আপনাদের যখন মাসিক হবে তখন এই রমজানে আপনারা পরে এইগুলোকে কাজা করে নেবেন, আপনাদের জন্য সুযোগ আছে। যারা অসুস্থ এবং সফরে থাকে তাদের জন্য রোজা সে না রাখলেও চলবে, পরে সে কাজা আদায় করে নিতে হবে। সুবহানাল্লাহ বলেন। বাবার আমার, ভাইরা আমার, এই জন্য আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা নাকি আল্লাহর আয়াতকে অস্বীকার করে, যারা নাকি মিথ্যাবাদী, ওয়াস্তাকবারু আনহা, এবং যারা নাকি অহংকারী। কি? যারা নাকি অহংকারী, যাদের অন্তরে অহংকার আছে। বিন্দু পরিমাণ যদি আপনার অন্তরে অহংকার থাকে, আপনি কোনোদিনও জান্নাতে প্রবেশ করতে পারবেন না। নাউজুবিল্লাহ বলেন। বাবারা আমার, আমি নিজকে নিজে ছোট জানবো, আমার চেয়ে ছোট কেহ নাই, তাহলে আপনাকে বড় করে দিবে কে? আপনি যদি বলেন আপনি বড়, দেখবেন আল্লাহ আপনাকে এমন অপমানিত করবে, আপনি মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলার মতো সেই যোগ্যতা থাকবে। এই জন্য নিজকে নিজে ছোট জানবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, মানুষকে ক্ষমা করে দাও বারবার, নিজেকে নিজে একবারও ক্ষমা করিও না। সুবহানাল্লাহ। আমরা যদি নিজের পরিশুদ্ধতা আনতে পারতাম, তাহলে আমরা খাঁটি ইমানদার মুত্তাকি হতে পারতাম। আমার আল্লাহ বলছেন যারা নাকি মিথ্যাবাদী, ওয়াস্তাকবারু আনহা, আর যারা নাকি অহংকারী, এই ব্যক্তিটা কেমন? ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। কি করা হবে না? মালাকুল মউত যখন নাকি আপনার কাছে আসবে, আপনার রূহটা নিয়ে যখন সে প্রথম আসমানে চলে যাবে, যারা নাকি অহংকারী, মিথ্যাবাদী, তাদেরকে ফেরেশতা, ওই আসমানের দারোয়ান ফেরেশতা, সে বলবে না না, আমার আল্লাহ বলছে এই ব্যক্তির জন্য যেন ওই আসমানের দরজাটা খুলে না দেই। যদি আমার আল্লাহ বলে দিয়েছে তার জন্য আসমানের দরজা খোলা হবে না। নাউজুবিল্লাহ বলেন। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা। কোরআনের কথা কি চলবে? আপনারা কি শুনবেন কোরআনের কথা? কোরআনের বাইরে কথা বলতেছি? তারপরও দেখবেন একদল কালকে বলবে হুজুরে এসে কিচ্ছা কাহিনী কইয়া চলে গেছে। এই যে কোরআনের একের পর এক আয়াত কইতেছি, শুনতেছে না? আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুক, সকলে বলে আমিন। বলতেছে লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। কারা? যারা নাকি মিথ্যাবাদী এবং অহংকারী। বলছে লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা। আমার আল্লাহ কত কঠিন করে বলে দিলেন, তারা কোশ্চিন কালেও জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। কিভাবে? হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আমার আল্লাহ বলছে একটা
একটি সুঁয়ের ছিদ্র দিয়ে যেইভাবে উট প্রবেশ করাটা অসম্ভব, কি একটি সুঁয়ের ছিদ্র দিয়ে কখনো কি উট প্রবেশ করতে পারবে? কখনোই সম্ভব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা নাকি মিথ্যাবাদী এবং অহংকারী, যারা নাকি অহংকারের চোটে তাদেরকে নিজেদেরকে অনেক বড় মনে করে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। প্রধান অতিথির আগমন, হযরত মাওলানা মুফতি ফজলুল কাদের বাগদাদি হুজুরের আগমন, মাহফিলের পক্ষ থেকে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা এতক্ষণ পর্যন্ত জিনার জন্য অপেক্ষা করতেছি, হুজুর চলে এসেছেন। আমিও অন্য জায়গা থেকে আসছি, আমি আসতে হুজুরের বয়ান শুনে আসছি শাহরাস্তি বতুষা রহমতুল্লাহ আলাইহির দরবারে হুজুর ওয়াজ করতেছে, আমিও অন্য জায়গা থেকে ওয়াজ করে এসেছি। হুজুরে আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক, সকলে বলি আমিন। আরেক জায়গায় না কয়েক জায়গায় আছে, আর এক জায়গা না কয়েক জায়গা লই থাকতে হয়। আমরা খুশি না বাজার? আমাদের মাঝে আমাদের প্রধান অতিথি এসে উপস্থিত হয়েছেন। আমি আর দীর্ঘ করব না, আমি শুধু এটাই বলবো যে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলছে মুনিবিনা ইলাই, তোমরা আমি আল্লাহর দিকে রুজু হয়ে যাও, ওয়াত্তাকুহু, এবং আমি আল্লাহর ভয় অন্তরে তোমরা ধারণ করো, ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। কি করো? নামাজটা আমাদের জন্য, অনেকের জন্য বোঝা জিনিস। আমার আল্লাহ বলছে ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, নামাজটা একটা কঠিন জিনিস। কার জন্য কঠিন নয়, কার জন্য বোঝা নয়, কার জন্য আরামদায়ক? আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলতেছেন, যে ব্যক্তি নাকি এই জিনিসটা মনে করে যে আমি আল্লাহর কাছে মোলাকাত করা লাগবে, আমি আল্লাহর কাছে হাজিরা দেওয়া লাগবে, তার জন্য নামাজটা মোটেও ভয় নয়। সে রাত্রে ৩টার সময় জেগে যাবে, সে তাহাজ্জুদ পড়বে, তার জন্য পানিটা ঠান্ডা মনে হবে না। যত ঠান্ডাই পানি হোক না কেন, সে ওযু করে আল্লাহর সন্তুষ্টির জন্য, নবীজির মহাব্বতে সে নামাজে দাঁড়িয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। বাবার আমার, ভাইয়ের আমার, হুজুরকে বসিয়ে রেখে আমি আর আলোচনা করব না, যেহেতু হুজুরে এসেছে, এখন হুজুরের হক। আমি এতক্ষণ আপনাদেরকে এই হুজুর আসা পর্যন্ত ধরে রেখেছি। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক, সকলে বলি আমিন। আমরা যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে যেন মৃত্যু পর্যন্ত থাকতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমরা নামাজ পড়া লাগবে নি বাবা, আমাকে কমিটির পক্ষ থেকে বলছে একটু নামাজ সম্পর্কে বলার জন্য। আমি চেষ্টা করছি এতক্ষণ পর্যন্ত নামাজের ব্যাপারে বলার জন্য। আমরা নামাজ পড়তে হবে। কি পড়তে হবে? নামাজ পড়তে হবে। আল্লাহ আমাদেরকে নামাজ পড়ে আমরা যেন খাঁটি ইমানদার মুত্তাকি হতে পারি, আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।